माननीय मुख्यालय चंपाई जिला में राज्य के मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मनिक साहा महोदय যখন প্রধানমন্ত্রী হিসাবে কার্যভার গ্রহণ করলেন উনি বারবার বলেছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারতও ডেভেলপমেন্ট হবে না। এবং আমরা দেখতে পাই যেভাবে নর্থ ইস্টে আগে টেররিজমের একটা অবস্থা ছিল, প্রায় 12টার মতো এই শান্তি চুক্তির ফলে সেটা আজকের তারিখে সেটা প্রায় জরুর কখনোই আমাদের সম্প্রীতি আসবে না। এবং এই যে 12টা আমাদের গুরুত্বপূর্ণ চুক্তি নর্থ ইস্টে হয়েছে, তার মধ্যে 3টি আমাদের ত্রিপুরার চুক্তি হয়েছে, আপনারা সবাই জানেন। এতে করে প্রায় 10,000 যারা এতদিন ধরে টেররিজমের সাথে যুক্ত ছিল তারা অস্ত্রত্যাগ করেছে। আজকে এই ত্রিপুরা আজকের পর থেকে আমরা বলতে চাই যে ত্রিপুরা এখন সম্পূর্ণ সন্ত্রাস মুক্ত রাজ্য এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার জনজাতিদের সার্বিক যে বিকাশ তার প্রাধান্য দেওয়ার জন্য নানা রকম পদক্ষেপ করেছে। মনে রাখতে হবে হিংসা ও উগ্রপন্থী দিয়ে সমস্যার সমাধান নয়। যারা আত্মগোপন করে এতদিন ধরে কষ্টকর অবস্থায় জীবনযাপন করেছে, আমি সবাইকে এই মসজিদে ফিরে আসার জন্য স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সপ্তম জাতীয় সিএসআর হেডকোয়ার্টার গুমপুর জেলায় হচ্ছে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন মন্ত্রী ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জয়ন্ত সিনহা, বিজেপি ত্রিপুরা সরকারের সুনীল আগে স্বাগত ভাষণ রেখেছেন শ্রী অমিতাভ রঞ্জন, এখানে বিজেপি ডেলিগেট শ্রী অনুরাগ এখানে উপস্থিত আছেন, ডক্টর পি.কে চক্রবর্তী সেক্রেটারি হোম গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তাছাড়া এখানে সিনিয়র অফিসিয়ালসরা এখানে উপস্থিত আছেন এবং যারা এনএসটি এবং ডিজিটিএফের যারা রিটার্নিং সদস্য এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকে এই একটা ঐতিহাসিক দিনের আপনার সাক্ষী রইলেন, আমরা সবাই সাক্ষী রইলাম, তার জন্য হার্দিক অভিনন্দনের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। এটা সত্যি এক আনন্দের বিষয় যে হিংসার পথ পরিহার করে আজকে এনএলএফটি এবং এডিটিএফের সবাই এসে মুক্তিতে ফিরে এসেছে। আমরা চাই এই রাজ্যকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে
এই আজকের এই গুরুত্বপূর্ণ যে ওনারা সহায়ক ভূমিকা পালন করেছেন, এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ দিতে চাই। গত 4 সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং এনএলএফটি এবং এডিপিএফ এর একটা আপনারা সবাই জানেন একটা সমঝোতা স্বাক্ষর হয়েছিল দিল্লিতে। তার এই অঙ্গ হিসাবে আর এখানে যে অস্ত্র সমাপনের যে কার্যক্রম এবং সেই কার্যক্রমে আমরা দেখলাম স্বাভাবিক জীবনে সমস্ত এনএলএফটি এবং এডিপিএফ এর সদস্যরা